তো বেশ লম্বা সময় পর সকলের সাথে আবার দেখা হলো। আসলে পরীক্ষার কারণে বেশ কিছুদিন যাবৎ এই সমস্ত ভিডিও করা থেকে দূরে ছিলাম। তো একটা বিষয় নিয়ে আরকি প্রশ্ন বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে তাদের মনে একটা প্রশ্ন থাকে যে যারা বাইরের দেশে এপ্লাই করতে চায়, তাদের জন্য কি এ লেভেলস ভালো নাকি এইচএসসি কারিকুলামটা বেটার? আসলে বাংলাদেশের মানুষরা এ লেভেলসের সাথে তেমন একটা পরিচিত না। তাই অনেকে মনে হতে পারে যে এই জায়গাতে পড়াশোনা করলেই হয়তো খুব বেশি বেনিফিট আমরা পাবো বিদেশে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। অন্যদিকে এইচএসসি স্টুডেন্টরা হয়তো সেই পরিমাণ বেনিফিট পাবে না। আসলে এই কথাটা কতটুকু সত্য সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসা যাক যে এ লেভেলস কারিকুলামটা কারা নিয়ন্ত্রণ করে। এটা মূলত ব্রিটিশ একটা কারিকুলাম। এটা সারা ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড কন্টিনিউ করা হয় এবং এটার নিয়ন্ত্রণ শুধু একটা নির্দিষ্ট সংস্থার উপর সাধারণত থাকে না। তবে এই লেভেলসটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে তার মানে এই না যে বাংলাদেশের এইচএসসি কারিকুলামটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত না। কিছু বিষয় সবার আগে স্পষ্ট করা প্রয়োজন। সর্বপ্রথম যে এ লেভেলস এবং এইচএসসি এই দুটোর মধ্যে মূল পার্থক্য কী? এইচএসসিটা বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম বোর্ডের আওতায় একটা পরীক্ষা, যেটা বাংলাদেশের লাস্ট বোর্ড এক্সাম হিসেবে অনেক জায়গা আর কি প্রচলিত আছে, যে স্কুল লাইফ এবং কলেজ লাইফ মিলিয়ে শেষ বোর্ড এক্সাম এবং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তবে এই পরীক্ষাটা আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত না বা এই পরীক্ষাটার বাহিরের দেশে কোনো দাম নেই, এটা একটা ভুল ধারণা। এই মিথটা অনেক বছর যাবৎ প্রচলিত আছে। এইচএসসির বাইরের দেশে যথেষ্ট ভ্যালু আছে এবং এইচএসসির সার্টিফিকেট পৃথিবীর অনেক দেশ অ্যাকসেপ্ট করে থাকে। হ্যাঁ, এ লেভেলসে যখন আপনি পড়াশোনা করবেন তখন আপনি আন্তর্জাতিক কারিকুলামের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারবেন এবং আপনার যেই সমস্ত ইন্টারন্যাশনাল বোর্ড যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে পড়াশোনার ফলে আপনার ইংলিশ অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে অন্যদের তুলনায়। এটা একটা অ্যাডভান্টেজ। তবে যদি আপনি এইচএসসির স্টুডেন্ট হন তার মানে এই না যে আপনি ইংলিশে খারাপ হবেন। আর এইচএসসি এবং এ লেভেলসে একটা মূল পার্থক্য হচ্ছে, এইচএসসিতে আলোচনা করা হয় সাধারণত মুখস্থ বেসড এবং অনেক স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড, কিন্তু এ লেভেলসে আপনার স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড না, এখানে নির্দিষ্ট কিছু সাবজেক্ট আপনাকে চয়েস করে নিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। যেমন আপনি ধরেন ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টগুলোকে চয়েস করলেন, তার ফলে আপনার পরবর্তী পরীক্ষাগুলো, পরবর্তী পড়াশোনাগুলো মূলত এই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করেই হবে এবং আপনাকে এই সাবজেক্টগুলো বেশি বেশি পড়তে হবে। এখানে ফর্মুলা মনে রাখা এবং থিওরি নিয়ে আলোচনা, এগুলো বিভিন্ন বিষয় আছে। তবে তার মানে এই না যে এখানেও কোনো মুখস্থ সিস্টেম নেই, এখানে অনেক থিওরি, অনেক ফর্মুলা মুখস্থ করতে হয়। তবে এইচএসসির মতো এত বিস্তারিত মুখস্থ সিস্টেমটা এখানে কার্যকর করা হয় না। অনেকে বলে যে ভাই এই লেভেলটা বেশি ডিফিকাল্ট, এইচএসসি এত ডিফিকাল্ট নয়, বাট এটা একটা ভুল কথা। দুইটার পার্সপেক্টিভ অনেক বেশি ডিফিকাল্ট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনটার বেশি ভ্যালু? উত্তর হচ্ছে দুটোরই। নির্দিষ্টভাবে একটা সিঙ্গেল এ লেভেল না এইচএসসি এই একটা সার্টিফিকেটের উপর ডিফাইন করে আপনাকে কোনো ইউনিভার্সিটির চান্স দিবে না। আপনার ওভারঅল ফুল প্রোফাইল বিবেচনা করে আপনাকে অ্যাডমিশন দেওয়া হবে। তাই আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আপনার এসে, আপনার লেটার অফ রেকমেন্ডেশন এবং আপনার লিডারশিপ এবং আপনার অন্যান্য কমিউনিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, এইচএসসি থেকে বাংলাদেশের এইচএসসি স্টুডেন্টরা অনেক জায়গায় যায়, আপনি নিজেও যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু একটা প্রবলেম কি, বিভিন্ন দেশ, বিশেষ করে ইউকে মতো আরও একটা দেশ আছে যারা এইচএসসিটাকে অ্যাকসেপ্ট করে না। তারা চায় আপনি হয় আইবি করেন অথবা এ লেভেলসে এক্সাম দেন। তবে তার মানে এই না যে আপনার হাতে সুযোগ নাই। ওরকম দু একটা দেশ যদি আপনি তালিকা থেকে বাদও দেন, তারপর আপনার হাতে অনেক সুযোগ আছে, অনেক ভালো দেশ, ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ, ভালো ফান্ডিং পাওয়ার সুযোগ। তাই জাস্ট এইচএসসি নাকি এ লেভেল এই ডিবেটটা ইন্ট করার দরকার, কারণ জাস্ট দুই রকমের কারিকুলাম, একটার সাথে একটা তেমন মিল নেই। দুই স্পেসিফিক জায়গা থেকে সহজ, দুই স্পেসিফিক জায়গা থেকে সঠিক, দুই ধরনের মানুষের জন্য সঠিক। যেমন ধরেন এ লেভেলস অনেক বেশি কস্টলি, এটা বাংলাদেশের প্রাইভেট কলেজ এবং স্কুলে পড়তে হয়, টিউশন ফিজ এবং অন্যান্য খরচ মিলে অনেক খরচ হয়। কিন্তু আমরা যদি একই কথা এইচএসসি দেখি, বাংলাদেশের কারিকুলামের মধ্যে এইচএসসি কিন্তু খুব একটা কস্টলি নেই, এটা মোটামুটি সবাই অ্যাফোর্ড করতে পারে। অ্যান্ড বাংলাদেশ যদি একটা মিডিল ক্লাস স্টুডেন্টদের বেশি, বাংলাদেশের মানুষের গড় ইনকামটা কম, সো সবার পক্ষে তো আর এ লেভেলসে পড়াশোনা করা সম্ভব এবং সব শহরে এ লেভেলসের মতো এরকম স্পেসিফিক ইউনিভার্সিটি বা কলেজও নাই, স্কুলও নাই, তো অনেক কিছু বিবেচনা করতে হয়। তাই যারা এইচএসসি লেভেলে আছেন, এই এইচএসসি থেকে যে আপনি পড়াশোনা করার ফলে এ লেভেল থেকে পিছিয়ে আছেন, এটা ভাবার কোনো প্রয়োজন নাই। আপনারা সবাই নিজেদের জায়গা থেকে বেস্ট ট্রাই করলে অবশ্যই ভালো দেশে, ভালো ইউনিভার্সিটিতে, ভালো স্কলারশিপে চান্স পেতে পারবেন এবং এটা প্রতি বছরই হয়, এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই।
তো এই ছিল আজকের ভিডিও। এই ডিবেটটা এন্ড করা প্রয়োজন, তাই ভিডিওটা বানানো, এবং আশা করি আপনারা জানতে পারলেন আসল কারণ। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান, এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।